আধ্যাত্মিকতা মানেই কি বাস্তবতা থেকে পালিয়ে যাওয়া, নাকি গীতা বলে বাস্তবতার মাঝেই সত্যিকারের আধ্যাত্মিকতার জন্ম হয়? এক ক আধ্যাত্মিকতা সমান নয় সব ছেড়ে হিমালয়ে চলে যাওয়া। অনেকেরই মনে হয় আধ্যাত্মিকতা মানে সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাওয়া, সংসার ছাড়তে হবে, টাকা পয়সা, কাজকর্ম, সম্পর্ক সব কিছু থেকে নিজেকে আলাদা করে ফেলতে হবে। কিন্তু গীতা একেবারেই উল্টো কথা বলে। শ্রীকৃষ্ণ বলছেন আধ্যাত্মিকতা মানে পালিয়ে যাওয়া নয়, বরং জীবনযুদ্ধের ঠিক মাঝখানে দাঁড়িয়েই কিভাবে স্থির থাকা যায় সেটাই শেখায় গীতা। অর্জুন তো নিজেই যুদ্ধ থেকে পালাতে চাইছিল, বলছিল আমি যুদ্ধ করব না, কিন্তু তখনই শ্রীকৃষ্ণ তাঁকে বললেন কর্ম থেকে পলায়ন নয়, বরং কর্তব্যের মধ্যেই পরমার্থ। অর্থাৎ আধ্যাত্মিক হওয়া মানে হিমালয়ে বসে ধ্যান করাই নয়, বরং সংসারের মধ্যেই ধ্যানস্থ থাকা। তুমি চাকরি করো, ব্যবসা করো, ঘর সংসার সামলাও, সেটা করেই যদি তুমি নিজের ভিতরের শান্তিকে জাগিয়ে তুলতে পারো তাহলেই তুমি আধ্যাত্মিক। আধ্যাত্মিকতা মানে হলো ভেতরে শান্ত থাকা, বাইরের দায়িত্ব পালনের মধ্যেও। এই কথাটা বোঝাতে গীতা আমাদের কর্মযোগের পথ দেখায়। 2 বাস্তবতা মানেই কি শুধু টাকা আর প্র্যাকটিক্যাল চিন্তা? আজকের দুনিয়ায় বাস্তব মানুষ মানে বলে দেওয়া হয় যে জীবনে টাকা কামায়, সময়ের মূল্য বোঝে, যুক্তিবাদী, সোজাসাপটা কথা বলে। আধ্যাত্মিকতা নিয়ে চিন্তা করলে লোক হাসবে, বলবে এটা তো ভাবুকদের কাজ। বাস্তব মানুষ এসব ভাবার সময় পায় নাকি? কিন্তু গীতার চোখে এই ভাবনাটাই অসম্পূর্ণ বাস্তবতা। কেন? কারণ বাস্তবতা মানে শুধু বাহ্যিক পরিস্থিতি নয়, নিজের অন্তর্জগত একটি বাস্তব দুনিয়া। তুমি বাইরে খুব সফল, কিন্তু ভেতরে ছটফট করছো, হিংসা, হতাশা, ভয়, এগুলো কি বাস্তব নয়? শ্রীকৃষ্ণ বলেন যে নিজের মনকে জয় করতে পেরেছে সেই প্রকৃত বিজয়ী। অন্তর্জগতের ভারসাম্য ছাড়া বাহ্য জগতে সাফল্য টিকিয়ে রাখা যায় না। বাস্তব মানুষ তো সেই যে নিজের জীবনটাকে পূর্ণভাবে দেখে, চাকরি, ব্যবসা, সম্পর্ক, সঙ্গে নিজের মানসিক শান্তি, নিজের চিন্তার স্বচ্ছতা, নিজের আত্মশক্তির প্রতি শ্রদ্ধা। তাই গীতার শিক্ষা হলো বাস্তবতা মানে শুধু বাহ্যিক চাহিদা নয়, আত্মিক প্রয়োজনকেও বুঝে চলা। 3 আধ্যাত্মিকতা মানে নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া। গীতার চোখে আত্ম উন্নয়ন। আজকের দিনে সেলফ ডেভেলপমেন্ট বা সেলফ গ্রোথ নিয়ে সবাই কথা বলে, কিন্তু গীতা বহু আগে থেকেই এই আত্মোন্নতির পথ দেখিয়ে এসেছে। আধ্যাত্মিকতা মানে শুধু ভগবানের নাম জপ করা নয়, এটা মানে নিজের ভেতরের ভয়, অবসাদ, হিংসা, দ্বন্দ্ব, এই মানসিক দুর্বলতাগুলোর সঙ্গে লড়াই করা। এটাই গীতার আসল শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন নিজের মন যদি নিজের বন্ধু হয় তাহলে তুমি নিজেই নিজের উদ্ধার করতে পারো, কিন্তু যদি মন শত্রু হয়ে যায় তবে সেই জীবনেই দুর্বিষহ হয়ে উঠবে। এই কথার মানে কি? মানে হলো তুমি যদি প্রতিদিন নিজের চিন্তা, অভ্যাস, ব্যবহারের দিকে নজর রাখো তা আধ্যাত্মিকতা। তুমি যদি নিজের রাগ, হতাশা, ভয়কে চেনো এবং সেটা নিয়ন্ত্রণ করতে শেখো, সেটাই প্রকৃত শক্তি। আধ্যাত্মিক মানুষ মানে সেই ব্যক্তি যে নিজের ভেতরের চুপচাপ লড়াইগুলোতে জিতে আসছে, আর এটা একেবারে বাস্তব জীবনেই ঘটে। আজকাল সবাই বাইরের উন্নতি খোঁজে, কিন্তু ভেতরের উন্নতির পথ খোঁজে গীতা। তাই বলি আধ্যাত্মিকতা মানে পালানো নয়, বরং নিজের ভেতরের সৈনিককে জাগিয়ে তোলা। একবার এক যুবক গেল এক সাধকের কাছে, মুখে বিষণ্ণতা, চোখে ক্লান্তি। সে বলল, গুরুজি, আমি চেষ্টা করি তবু শান্তি পাই না। জীবনের সব কিছুতে ব্যর্থতা, মনটা সবসময় অস্থির, যেন নিজের সাথেই যুদ্ধ চলছে। আমি কি করব? সাধক চুপ করে রইলেন। তারপর বললেন, এসো আমার সাথে নদীর ধারে চলো। নদীর পাশে পৌঁছে সাধক একটি পাত্রে জল ভরে যুবকের হাতে দিলেন। এই পাত্রটা মাটিতে রাখো, তারপর বসে থাকো, শুধু দেখো জলটার দিকে, কিন্তু একদম না নাড়ানো। যুবক একটু অবাক হলেও কথা মেনে চলল। প্রথমে সে জলটায় কিছুই বুঝতে পারল না, তারপর একটু বিরক্ত হয়ে বলল, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। সাধক শান্ত গলায় বললেন, ঠিক আছে, এখন একটু অপেক্ষা করো। যুবক অপেক্ষা করল। কিছুক্ষণ পর সে খেয়াল করল জলের গতি থেমে গেছে, মাটির ধুলো নিচে বসে গেছে এবং এখন সে স্পষ্ট দেখতে পাচ্ছে তার নিজের মুখ। সাধক এবার বললেন, এই জলই তোমার মন। যখন তুমি চিন্তায় ঘোলা হয়ে পড়ো, যখন রাগ, ভয়, হতাশা তোমার মধ্যে নাড়াচাড়া করে, তখন নিজের প্রকৃত রূপ তুমি দেখতে পাও না। কিন্তু যখন তুমি নিজেকে একটু সময় দাও, থামো এবং নিজেকে বোঝো, তখনই তোমার ভেতরের শক্তি ও সত্য প্রকাশ পায়। এই গল্পটার মধ্যেই আছে গীতার গভীর শিক্ষা। আধ্যাত্মিকতা মানে পালিয়ে যাওয়া নয়,
নিজের ভেতরের ঝড় থামিয়ে নিজেকে চিনে নেওয়া। আর সেই পথটা শুরু হয় নিজের মনকে বন্ধু বানানো থেকে, যেটা গীতার অন্যতম বড় শিক্ষা। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। কাহিনীটি পুরো শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।